সেই জান্নাতের ভিতর কোনো অসুখ বিসুখ, পেশাব পায়খানা ইত্যাদি হবে না। সেখানে অসুখ বিসুখের কোনো বালাই নেই। অসুখকে সেখানে ডিলিট করে দেওয়া হবে। সহিহ মুসলিমের 328 নম্বর পৃষ্ঠা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা, নিশ্চয় জান্নাতীরা তারা খাবে এবং পান করবে। তারা খাওয়া দাওয়া পান করা সব কিছুই করবে। ওয়ালা ইয়ানফুলুনহা, কিন্তু তাদের মুখ দিয়ে কোনো থুতু বের হবে না। আমরা দুনিয়ায় খাবার খাওয়ার পর কত কিছু, কখনো কাশ আসে, থুতু আসে, বিভিন্ন ধরনের, এই থুতু বের হওয়ার কোনো সেখানে সুযোগ নাই। ওয়ালা ইয়াতাখাওয়াতুনা, পেশাব পায়খানার কোনো বালাই নাই। শুধু খাবো আর খাবো, পেট পুরে খাবো, গলা পর্যন্ত খাবো, কিন্তু কোনো পেশাব পায়খানা হবে না। ওয়ালা ইয়ামতাখিসুনহা, নাক ঝাড়া লাগবে না, সর্দি কাশি নাই, অসুখ বিসুখ নাই, এইগুলোর কোনো বালাই নাই। এত খাবার জান্নাতীরা খাইবো, তাহলে এগুলো যাইবো কোথায়? এগুলো কোথায় যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুশাউন, একটা ঢেকুর। কি হবে? একটা ঢেকুর। আমরাও খাবার দাবার খাওয়ার পর ঢেকুর আসে না? একটা ঢেকুর আসবে। এই ঢেকুর আসার সাথে সাথে তার পেটের যত খাবার খাইছে কি হয়ে যাবে? সব কি হয়ে যাবে? বাতাসের সাথে উড়ে যাবে। এই দুনিয়ার খাবার খাওয়ার পর আপনি যদি পোলাও খান, ঢেকুর কি অন্য কিছু ঘ্রাণ আসবে? পোলাও ঘ্রাণই আসে। আপনি যদি পেঁয়াজ দিয়ে ভাত খান, ঢেকুর আসলে পেঁয়াজের গন্ধ আসবেও না। আপনি যদি অন্য খাবার খান, ঢেকুর দেয় ওই ঘ্রাণটাই গন্ধই আসবে। অন্য কারোর টের না থাক, আপনি তো টের পান, ঠিক না? কারণ মুখটা তো আপনার নাকের কাছেই, ঠিক না? কিন্তু জান্নাতে এত খাওয়ার পর যে ঢেকুরটা আসবে, আল্লাহর রাসূল বললেন, ওয়ার রাসহু কা রাসিল মিশক, তার ঢেকুরটা যে বাতাস আসবে, বাতাসটা হবে মিশক আম্বর। বলেন সুবহানাল্লাহ। সুগ্রাম, পৃথিবীর সবচেয়ে দামি সেন্ট। এই সেন্ট তো সেন্ট, তাই না? দুনিয়ার সেন্ট। এই সেন্টটা উন্নত মানের সেন্ট তার মুখ দিয়ে বের হবে, এই ঢেকুরের সাথে বের হবে। ইউলহামুনা